জন্য, নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত সবকিছু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুরবানি দেওয়ার জন্য সমর্থ দান করেছেন। যারাই কুরবানি দিবেন তাদের বেশ কিছু বিষয় ফলো করতে হবে। কোন পশু কিনবেন, পশুর কি কি সমস্যা থাকলে আপনার কোরবানি হবে না, সেই বিষয় আগে আপনাকে অবগত হতে হবে, আপনাকে আগে জানতে হবে। আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে আলোচনা করতে চাচ্ছি যে পশুর কি কি সমস্যা থাকলে আপনার কোরবানি হবে না, যেই পশু দ্বারা কোরবানি হবে না সেই বিষয় আজকে আমি আলোচনা করব আপনাদেরকে। এক নম্বরে, চোখ নেই, অন্ধ বা একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে, এরকম পশু দ্বারা কোরবানি করা যাবে না। এক নম্বরে কি, অন্ধ, মানে একটা পশু অন্ধ হতেই পারে, অন্ধ বা চোখ ভালো ছিল পরবর্তীতে নষ্ট হয়ে গিয়েছে, এরকম পশু দ্বারা কোরবানি করা যাবে না। দুই নম্বরে হচ্ছে অতি দুর্বল, যে তার হাঁটতে কষ্ট হয়, চলতেই কষ্ট হয়, এরকম পশু দ্বারা কোরবানি করা যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে লেংড়া খোড়া, একটা গরু কিনবে, একটা ছাগল কিনবেন, একটা মহিষ কিনবেন বা একটা উট কিনবেন, আপনি যাই কিনেন না কেন লেংড়া খোড়া কেনা যাবে না। যে অনেকের পোষা গরু দিতে চান, তার পোষা গরু দিতে হলে লেংড়া খোড়া দেওয়া যাবে না। আপনি অনেকে মনে করেন আমার নিয়ত তো ঠিক আছে, অনেকে এভাবে ভাবতে পারেন যে আমার নিয়ত তো ঠিক আছে, লেংড়া খোড়া দিলে কি সমস্যা, আমার নিজের পালিত গরু। না ভাই, কোরবানির জন্য স্বচ্ছ গরু দিতে হবে আপনাকে, লেংড়া খোড়া বেচে তারপর ওটা দেওয়া যাবে না। তো লেংড়া খোড়া, খোড়া বলতে এখানে হচ্ছে যেমন খড়িয়ে খড়িয়ে হাঁটে, হাঁটতে গেলে দেখা যায় যে একটা পাও একদম অকেজো, সে হাঁটতে গেলে পাটা ব্যবহার করতে পারতেছে না, অতি দুর্বল এবং হচ্ছে গিয়া লেংড়া, অর্থাৎ সে খড়িয়ে হাঁটে পরিপূর্ণভাবে, এরকম গরু দ্বারা দেওয়া যাবে না। চতুর্থ নাম্বার হচ্ছে কান বা লেজের অধিকাংশ কাটা। কান গরুর অধিকাংশ যদি কেটে যায় দেখতে খুবই বাজে লাগে, তাই না? লেজ গরুর সৌন্দর্য, তো গরুর লেজ যদি অধিকাংশ কেটে যায় তা দেখবেন গরুটা দেখতে কেমন লাগে, খুবই বাজে। সেরকম কান কাটা, লেজ কাটা এরকম গরু দ্বারা বা যে কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না। তারপর পঞ্চম নাম্বার হচ্ছে দাঁতের অধিকাংশ, মূল দাঁত থেকে অধিকাংশ দাঁত পড়ে যাওয়া বা ঝরে যাওয়া। তো অধিকাংশ দাঁত যদি না থাকে গরুর বা প্রাণীর, তা অধিকাংশ দাঁত না থাকলে সে গরুটা দিয়ে কোরবানি করা যাবে না। এই এই পশু দ্বারা কোরবানি করা একেবারেই যাবে না। তো এই সব পশু দ্বারা আপনারা কোরবানি করবেন না। এবং এখন যে আলোচনা করব যে সামান্য ত্রুটি থাকলে যেসব পশু দ্বারা কোরবানি করা যাবে, তা হচ্ছে কান লেজ কাটা, কিন্তু মানে সামান্য, অতি অল্প, তাতে কোনো সমস্যা নাই, অতি অল্প, খুবই সামান্য। শিং ভাঙা, যেমন মূল শিং উগলে না যাওয়া, মূল শিং পরিপূর্ণই আছে, শুধু শিংয়ের মাথা থেকে অল্প একটু সামান্য ভাঙা, তাতে কোনো সমস্যা নাই। দুর্বল, অতিরিক্ত দুর্বল নয়, সাধারণ একটু দুর্বল, স্বাভাবিক দুর্বল, যা বোঝা যায় না খুব একটা, এরকম সামান্য দুর্বল থাকলে কোনো সমস্যা নাই। তো লাস্ট বিষয়টা হচ্ছে যে খড়িয়ে হাঁটে, যেমন একটা গরু সে পায়ে আঘাত পেয়েছে, হালকা খড়িয়ে হাঁটে, তা বোঝা যায় না, এরকম পশু দ্বারা কোরবানি করা যাবে, তবে হালকা স্বাভাবিক সামান্য, তা অনেকটা বোঝাও যায় না, এরকম আর কি। যে বিষয়গুলো পশুর ভিতর থাকলে কোরবানি করা যাবে না আমি পরিপূর্ণ আপনাদেরকে শেয়ার করেছি, এবং যে সামান্য ত্রুটি থাকলে কোরবানি হয়ে যাবে তাতে কোনো সমস্যা নাই, সেই বিষয় আপনাদেরকে শেয়ার করেছি। সো বন্ধুরা, আপনারা যারাই কোরবানি করবেন সকল বিষয় দেখে শুনে বুঝে তারপর খরিদ করবেন, কোরবানি করবেন। কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার জন্য, নামাজ, রোজা, কোরবানি, হজ, যাকাত সবকিছু আল্লাহ তাআলার জন্য। তো যারাই কোরবানি দিবেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে, এবং নিয়তটা ভালো রাখবেন, খালিস রাখবেন। আল্লাহ তাআলা আপনার কোরবানিকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।